শুভ সন্ধ্যা। আপনারা চলে এসেছেন গল্পকথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলকধাঁধা। চলুন জেনে নেওয়া যাক পরবর্তী পর্ব। পর্ব 5। আজ রবিবার, এই সপ্তাহের শেষ। রিয়া আজ পুলিশের কাছে যাবে। তার আগে আবির স্যারকে সবটা জানাবে এই ভেবে রিয়া থানার সামনে দাঁড়িয়ে স্যারকে ফোন করলো, সবটা জানালো। সবটা জেনে আবির রিয়াকে বারণ করলো থানায় যেতে। বলল আবির আসছে, যতক্ষণ না যে সে আসছে তার আগে থানায় যেন প্রবেশ না করে রিয়া। কিন্তু রিয়া আবির স্যারের কথা শোনে না, কারণ রিয়া জানতো আবির স্যার আসলে কিছুতেই তাকে প্রমাণ জমা দিতে দেবে না থানায়। তার কাছে এই সব ফটো ভিডিও রেকর্ড জমা দিলে রুদ্রকে থানায় আসতেই হবে এবং রিয়া তার চোখে পড়ে যাবে এবং এরপরে রুদ্র কি কি করতে পারে রিয়ার সাথে সেটা ধারণা করা যায় না। রিয়া আবিরের অপেক্ষা না করেই থানায় প্রবেশ করলো এবং সে পুলিশের হেডকে বলল, এফআইআর করতে এসেছি। পুলিশ বলল, হ্যাঁ বলুন, কিছু কি প্রমাণ আছে? থাকলে সুবিধা হয়। রিয়া বলল, হ্যাঁ, অনেক প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছি। পুলিশ বলল, বাহ, তো ঠিক আছে, কি নাম তার? রিয়া, রুদ্রপ্রতাপ সিং, রণজয় প্রতাপ সিংয়ের ভাগ্নে। পুলিশ অবাক হয়ে একটু উচ্চস্বরে বলে উঠল, কি সব বলছো? এই মেয়ে, যাও এক্ষুনি এখানে থেকে যাও। পুলিশ আবারও বলে উঠল, কার নামে এফআইআর করতে এসেছো কিছু জানো? মাথা খারাপ নাকি তোমার? মনে মরতে চাও? যাও যাও, এখানে কোনো এফআইআর লেখা হবে না, অকালে মরতে এসেছে। রিয়া বলল, আপনাকে লিখতেই হবে, আমার কাছে প্রমাণ আছে। এই বলে রিয়া সমস্ত প্রমাণ পুলিশের সামনে রাখে। অন্যদিকে আবির সবটা জানতে পেরে কিছু জোরে বাইক চালিয়ে আসছে থানায়। এর মধ্যে আবির ফোন করে পায়েলকেও সবটা জানিয়েছে। পায়েলও আসছে থানায়। পুলিশের সমস্ত প্রমাণ দেখে এফআইআর লিখতে বাধ্য হয় এবং রুদ্রপ্রতাপ সিংকে সমস্তটা জানায়। এই মধ্যে আবির, পায়েল ও রুদ্রপ্রতাপ সিং তার দল নিয়ে হাজির হয় থানায়। তিনজন থানায় প্রবেশ করে। আবির ও পায়েল রিয়ার কাছে ছুটে যায়। এদিকে রুদ্র একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে থানায় ঢুকে পুলিশের হেডের চেয়ারে গিয়ে টেবিলে পা তুলে বসে এবং পুলিশকে বলে, কে সেই মেয়ে চাচা যে আমার নামে রুদ্রপ্রতাপ সিংয়ের নামে এফআইআর করতে এসেছে? তারা কত বড় কলিজা আমিও দেখতে চাই। রিয়া চট করে বলে উঠল, আমি করেছি এফআইআর। রুদ্র মাথা ঘুরিয়ে রিয়াকে দেখে মাথা থেকে পা পর্যন্ত দেখে, তারপর পুলিশকে উদ্দেশ্য করে বলে, এ কোন আইটেম বোমকে দেখালে চাচা? আজকে প্রথমবার কারো উপর মনটা এসে গেল। কি তেজ মায়েরি! আমি তো একেবারে খান খান হয়ে যাচ্ছি। রুদ্র নিজের হাতে সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে রিয়ার কাছে এগিয়াতে লাগে। এমন সময় রিয়া ও রুদ্র আবির চট করে দুজনের মাঝখানে এসে দাঁড়ায় এবং বলে, দূরে দাঁড়িয়ে কথা বলো। রুদ্র আবিরকে বলে, তুই কে বে, আমাকে জ্ঞান দিচ্ছিস? আবির বলে, আমি আবির চৌধুরী, টিচার অফ ইয়োর কলেজ, ডিপার্টমেন্ট অফ সায়েন্স। রুদ্র বলে, ও আচ্ছা, নমস্কার স্যার, নমস্কার, প্রণাম নেবেন। তো স্যার, এটা কি আপনার মাল নাকি যে আপনার লাগছে? আবির বলে, আমাদের কলেজের স্টুডেন্ট হলো রিয়া, তাই তাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। রুদ্র বলে, আরে বাস, এই আইটেম বোম আমাদের কলেজের? রুদ্র রিয়ার দিকে তাকিয়ে বলে, আরে আইটেম, এতদিন তোমার দেখতে পাইনি, কোথায় লুকিয়েছিলে ম্যাডাম? রিয়া একটু তেজ দেখিয়ে বলল, তোর মতো কুত্তাকে জেলে ঢোকানোর জন্য কয়দিন লুকিয়েছিলাম। রুদ্র, লাইক ইট, আমার বউ হওয়ার যোগ্য তুমি, পাটাকা। তো বলি কি, এই সব ঝামেলা ভুলে আমার সাথে চলো, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমার বউ বানাবো।
রিয়া এই কথাটা শুনে প্রচণ্ড ক্ষেপে যায় এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক বেড়ে যায়। এতটাই বেড়ে যায় যে সেটা এক পর্যায়ে গিয়ে রিয়া রুদ্রকে সপাটে এক চড় মেরে বসে। এই ঘটনায় সবথেকে অবাক করা বিষয় হলো রুদ্র তাকে কিছুই বলে না। সবাই তো ভেবেছিল রুদ্র রিয়াকে গায়ের হাত তোলার সুবাদে রুদ্র রিয়ার গায়ে হাত তুলবে। সবাই না, রিয়াও সেটাই ভেবেছিল। কিন্তু রুদ্র রিয়াকে কিছুই বলে না, শুধু পুলিশকে বলে, এফআইআর লেখ চাচা, আমার মাল এফআইআর লিখতে বলেছে, তার কথাটা রাখতেই হবে। পুলিশ একটু আমতা আমতা করে বলল, সত্যি লিখবো স্যার? হ্যাঁ বললাম তো, তুই জানিস না চাচা, আমার আবার দুইবার কথা বলতে ভাল লাগে না। রিয়া, আবির ও পায়েল থানা থেকে বেরিয়ে গেল এফআইআর লিখানোর পর। সবাই একটু বরঞ্চ অবাকই হলো যে শুধু শুধু রুদ্র তার নামে এফআইআর লিখতে দিয়ে দিল, কিছু বলল না। কিন্তু কেউ কিছু এই বিষয়ে আলোচনা করলো না। পায়েল রিয়াকে বলল, তোকে বারণ করেছিলাম না, তাও তুই শুনিসনি কেন? রিয়া বলল, দরকার ছিল, না তো ওই অমানুষটা শাস্তিই পেত না। আবির বলল, যা হয়েছে হয়েছে। এখন সব থেকে অবাক বিষয়টা হলো যে রিয়াকে রুদ্র পছন্দ হয়েছে, কিন্তু রুদ্র রিয়াকে ছাড়বে না এত সহজে। পায়েল বলল, হ্যাঁ ঠিকই বলেছে দাদা ভাই। রিয়া অবাক হয়ে একবার পায়েলের দিকে একবার আবিরের দিকে তাকাচ্ছে। রিয়া বলে উঠল, দাদা ভাই? পায়েল, তুই স্যারকে দাদা ভাই বলছিস কেন? পায়েল বলল, ও তোকে তো বলাই হয়নি, আবিরদা আমার পিসির ছেলে। রিয়া বলল, স্যার আপনিও তো কোনো দিনও বলেননি যে আপনি পায়েল আপনার বোন। আবির বলল, হ্যাঁ বলা হয়নি, আর বলেই বা কি হবে, গুরুত্বপূর্ণ কথা না তাই বলিনি। এমন সময় রুদ্র গেয়ে উঠল পেছন থেকে, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण। এই গানটা শুনে সবাই রুদ্রের দিকে তাকালো। রুদ্র সমস্ত প্রমাণ রিয়ার সামনে নিয়ে আসে এবং সমস্ত প্রমাণের আগুন লাগিয়ে দেয়। এরপর বলে, রুদ্র হাসতে হাসতে বলে উঠল, ও ধানে লঙ্কা, তোমার ইচ্ছে ছিল আমার নামে এফআইআর করবে, আমি করতে দিয়েছি। এবার তুমি তোমার পথে, আমি আমার পথে যাব, ওকে? রিয়া রাগান্বিত দৃষ্টি নিয়ে রুদ্রের দিকে তাকাতেই রুদ্র বলে উঠল আবিরকে, স্যার আপনি আপনার মালকে সামলে রাখেন, আমার সাথে লাগতে আসতে বারণ করেন। এ কথাটা বলে রুদ্র তার দলবল নিয়ে থানা থেকে চলে গেল। রিয়া ক্ষোভে দুঃখে বুক ফাটা চিৎকার করে কান্না করতে লাগলো। পায়েল ও আবির খুব কষ্ট করে রিয়াকে বুঝিয়ে সামলে পায়েলের বাড়িতে নিয়ে যায়। এখন পায়েলের বাড়িতে কেউ নেই, শুধু পায়েল একটা ছোট বোন আছে। পায়েলের ছোট বোনের নাম হচ্ছে দোয়েল সাহা। সকলে ভালোবেসে মিনি বলে ডাকে। আবির রিয়াকে কোলে নিয়ে পায়েলের ঘরে গিয়ে শুয়ে দেয়। রিয়া গাড়িতেই আস্তে আস্তে অতিরিক্ত কান্না এবং ক্লান্তিতে শুয়ে পড়ে গাড়িতেই। তাই পায়েলকে আবির ডাকতে দেয় না। পর্বটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর পরবর্তী পর্ব চলে আসবে এই চ্যানেলে, তার জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি।